আমি সীমন্ত ব্যানার্জি, কাউন্সিলর। আর আজকে দু চার কথা আমাদের বিষয়ে ধৈর্য। ধৈর্য একটা মানুষের বৈশিষ্ট্য, কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষেরই ধৈর্য কমছে। যদি আমরা অতীতকালে ফিরে যাই, অনেক বড় বড় ব্যক্তিত্ব বা মনীষী যারা অনেক বড় হয়েছেন, তারা কিন্তু একদিনে বড় হননি। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা সেই জায়গায় গিয়েছেন, এটা আমরা ইতিহাস থেকে জানতে পারি। আমরা যখন ছোট ছিলাম তখন বড় লাইনে টিকিট কেটে ট্রেনে উঠতাম, ভিড় ট্রেনে চাপতাম, ট্রেনে টিকিট কেটে সিনেমা দেখতাম, একটা বাস না পেলে আবার অপেক্ষা করতাম। কিন্তু আজকালকার দিনে এগুলো অনেক অতীত। আজকালকার দিনে ট্রেনের টিকিট, সিনেমার টিকিট অনলাইনে কাটা হয়ে যাচ্ছে। বাজারে যাচ্ছি, কতখানে একে ওকে ঠেলে বাজার করে চলে আসবো। বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি, বাড়িতে খাবার চলে আসছে, জিনিসপত্র চলে আসছে। অর্থাৎ ধৈর্য জিনিসটা আমাদের অনেকের মধ্যে কমে যাচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক অনেকের মধ্যে এই সমস্যা দেখা দিচ্ছে, যেটা আমরা কাউন্সিলিং করতে গিয়ে পাচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে বলার, তাদের বিভিন্ন সৃষ্টিমূলক কাজে, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে ইনভলভ করুন, যাতে করে তাদের ধৈর্য বাড়তে পারে। আর মোবাইলের শর্টস একদম না। ওদের ক্ষেত্রে ঠিক তাই। আমরা অনেক সময় ভাবি, কোনো লাইনে দাঁড়িয়ে আছি, আমাদের সামনে কত লোক দাঁড়িয়ে আছে, এতক্ষণ অপেক্ষা করতে হবে। কিন্তু যদি আমরা দেখি যে আমার পেছনেও হয়তো তার থেকে বেশি লোক দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করি না। আমরা ভাবি কখন আমরা সামনে গিয়ে আমার কাজটা করতে পারব। তাই ধৈর্য বাড়াবার কতগুলো স্কিল আলোচনা করছি। চুপচাপ 5 মিনিট চেয়ারে বসুন। ঘড়ির কাঁটায় 4 মিনিট 5 মিনিট সেকেন্ডগুলো গুনুন। 4-5 মিনিট মেডিটেশন করুন। হাতটা 5 মিনিট করুন এবং সৃষ্টিশীল কাজে ব্যয় করুন। বই পড়ুন, খবরের কাগজ পড়ুন, বেশি করে কথা বলুন, মোবাইল যতটা সম্ভব কম দেখুন। আমরা যদি সপ্তাহে একটা দিন ধৈর্য বাড়াবার জন্য দিন ঠিক করি, কেমন হয়? যা দিনকাল আসছে, মানুষের ধৈর্য রাখাটা খুব দরকার। সেই জন্য যিনি ধৈর্য ধরে থাকতে পারবেন, তিনি ভবিষ্যতে উইনার।